আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন আরেক পর্বে। তো স্ট্রাকচারাল মেকানিক্সে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট আমরা অলরেডি দিয়েছি। প্রথম পার্টে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বেসিক নিয়ে আলোচনা করছিলাম, দেন হচ্ছে ওখানে দ্বিতীয় অধ্যায়ের যে যাবতীয় সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা এই দ্বিতীয় পার্টে, প্রথম পার্টে আমরা সূত্রগুলো দিয়েছিলাম, এখন হচ্ছে দ্বিতীয় পার্টে ওই সূত্রের আলোকে আমরা বেশ কয়েকটা ম্যাথ করব। এই ম্যাথ সমাধান করে দেন হচ্ছে দ্বিতীয়টাকে আমরা ক্লোজ করে দিয়ে তৃতীয় অধ্যায়ে চলে যাব। ওকে, তো তোমরা যারা প্রথম পার্টটা দেখো নাই অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা। সেখানে হচ্ছে বেসিক দেওয়ার পর কিছু সূত্র দিয়েছিলাম, ওই সূত্রগুলো একটু মোটামুটি আয়ত্ত করলে এইখানে এসে আমাদের ম্যাথগুলো করতে খুব সহজ মনে হবে। ওকে, তো আমি আর আজকে বেশি কথা বাড়ছি না, শুরুতেই আমরা ম্যাথ সমাধানে চলে যাই। তো তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠছো আশা করি বই কিনে ফেলছো, আর যারা বই কেনো নাই দেখো আমি এখানে যে ম্যাথগুলো করাবো হক বই থেকে করাবো। যাদের বই আছে তোমরা সবাই বই বের করো, আর যাদের নেই তাদের জন্য আমি বোর্ডে আগে অঙ্কগুলো উঠাবো, দেন হচ্ছে সমাধান করে দেবো। ওকে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে সবগুলা ভিডিওই দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথম যে ম্যাথটা নিয়ে আমি শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা তৃতীয় অধ্যায়ে এরকম টাইপের ম্যাথ পেয়ে যাবা। তো আমি যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, তো আগেই তৃতীয় অধ্যায় না গিয়ে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ করি, তাই হচ্ছে তৃতীয় অধ্যায়ে যাব। ওকে, তো এখানে ম্যাথটা বুঝতে যতটুকু তোমাদের আলোচনা করা লাগে ততটুকু আলোচনা করব, আর এই ম্যাথের নিয়ে তৃতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা করা হবে। তো দেখো আমি শুরুতে ম্যাথটা আগে উঠাই নেই। কি বলছে যে 500 কেজি ওজনের একটি ব্লক। দেখো আমি শুরুতে আগে তোমাদের যাদের বই নেই তাদের জন্যই এই কষ্টটুকু করা। আসলে এই ম্যাথ তুলতে গেলে সময় কিন্তু অনেক যায়, আর হচ্ছে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। ভিডিওগুলো লং হয়ে গেলে তোমরা একটু বোরিং ফিল করো, দেখতে চাও না। কিন্তু দেখো যদি আমি ম্যাথগুলো উঠাই দিতে চাই, ম্যাথটা উঠাইতেই অনেকটা সময় চলে যায়, আবার সমাধান যদি বুঝাই দিতে যাই তাহলে মোটামুটি সময় চলে যায়। এই কারণে ভিডিও একটু লং হয়। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলা করবা। ওকে, তো কি বলছে 500 কেজি ওজনের একটি ব্লক, 500 কেজি ওজনের একটি ব্লক, 500 কেজি ওজনের একটি ব্লক 30 ডিগ্রি কোণে হেলানো তলের সমান্তরালে, 30 ডিগ্রি কোণে হেলানো তলের সমান্তরালে, হেলানো তলের সমান্তরালে, হেলানো তলের সমান্তরালে উপরের দিকে 15 মিটার টেনে তুললে, উপরের দিকে 15 মিটার টেনে তুললে উপরের দিকে 15 মিটার টেনে তুললে কি পরিমাণ কাজ হবে? কি পরিমাণ কাজ হবে? এই কাজের মানটা আমাদের বের করতে হবে। তো এখানে ঘর্ষণ বল হিসাব করতে হবে না, আরেকটা তথ্য দেওয়া আছে যে ঘর্ষণ বল হিসাব করতে হবে না, ঘর্ষণ বল হিসাব করতে হবে না। ওকে, তো এই ছিল এই ম্যাথটা। দেখো এখানে কি বলছে যে 500 কেজি ওজনের একটি ব্লক 30 ডিগ্রি কোণে হেলানো তলের সমান্তরালে উপর দিকে 15 মিটার টেনে তুলছে। তো এই ব্লকটা উপর দিকে 15 মিটার টেনে তুলতে কি পরিমাণ আমাদের কাজ হয়েছে, এই কাজের মানটা আমাদের বের করতে বলছে। তো দেখো জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি। আসলে এখানে যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমরা যদি চিত্রটা ভালোভাবে বুঝতে পারি
তাহলে আমাদের ম্যাথ একেবারেই ইজি মনে হবে। ওকে, এখানে মূলত চিত্রটাই মেন, আর হচ্ছে যে সূত্র রয়েছে সূত্রগুলো তো আমি প্রথম পার্টে দিয়েছি, তোমরা যারা প্রথম পার্ট দেখোনি অবশ্যই প্রথম পার্ট দেখে সূত্রগুলো একটু নোট করে নিবা। তো দেখো আমরা এই জিনিসটা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ। তো তৃতীয় অধ্যায়ে গেলে এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, এখন জাস্ট একটু ধারণা দেই তোমাদের। দেখো তো কি বলছে যে একটি 500 কেজি ওজনের একটি ব্লক 30 ডিগ্রি কোণে হেলানো তলের সমান্তরালে উপর দিকে টেনে তুলছে। তো এটা হচ্ছে আমাদের একটা কি বলে, এটা হচ্ছে আমাদের একটা ভূমি, লেখে না কেন, আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা ভূমি। এই ভূমি থেকে 30 ডিগ্রি কোণে, এই ভূমি থেকে 30 ডিগ্রি কোণে হেলানো তলে, সাপোজ এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণের হেলানো তলে, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তলে কি করছে, হেলানো তলে সমান্তরালে উপরের দিকে এই ব্লকটা টেনে তুলছে। এই ব্লকটা, এখানে একটা ব্লক রয়েছে, তো এইটা হচ্ছে একটা ব্লক, এই ব্লকটাকে 30 ডিগ্রি কোণে, এই যে 30 ডিগ্রি কোণে হেলানো তলের, এটা কিন্তু একটা হেলানো তল, হেলানো তলের সমান্তরালে উপর দিকে, এই উপর দিকে এখান থেকে এফ বলে টানতেছে উপর দিকে, কত মিটার, 15 মিটার টেনে তুলছে। এইখান থেকে টানা শুরু করছে, এইখান থেকে টানা শুরু করছে, টেনে 15 মিটার উপরে তুলছে। দেখো আমি জিনিসটা একটু ভালোভাবে লিখে নেই আগে। এইখান থেকে টানা শুরু করছে এইটুক পর্যন্ত, এইখান পর্যন্ত টেনে তুলছে। তো এইখান থেকে এখানে দূরত্ব কত, 15 মিটার, 15 মিটার টেনে তুলছে। ওকে, তো দেখো আমি জিনিসটা আবার বোঝাই দিই, তোমরা একটু বুঝতে কষ্ট হতে পারে, আমি দেখো জিনিসটা আবার বোঝাই দিই। তো এটা হচ্ছে আমাদের একটা ভূমি, এই ভূমি থেকে একটা ব্লককে, এইটা হচ্ছে আমাদের ব্লক, এই ব্লকটাকে 30 ডিগ্রি কোণে, এই যে আমাদের ভূমি থেকে 30 ডিগ্রি কোণে হেলানো তলে, হেলানো তলের সমান্তরালে উপর দিকে এই বল উপর দিকে তুলছে, উপর দিকে 15 মিটার টেনে তুলছে। ব্লকটা কি হচ্ছে, এই হেলানো তলের সমান্তরালে 30 ডিগ্রি কোণে উপর দিকে 15 মিটার টেনেছে। এখান থেকে টানা শুরু করছে, এই পর্যন্ত আমাদের কি হচ্ছে, 15 মিটার টেনে তুলছে। তো এখানে টেনে তুলতে কি পরিমাণ আমাদের কাজ হয়েছে, আমাদের কতটুকু কাজ এখানে সম্পূর্ণ হয়েছে, কাজের মানটা আমাদের বের করতে বলছে। ওকে, তো দেখো এই চিত্রটাকে আমরা ম্যাথ সমাধান করার ক্ষেত্রে এটাকে আমরা আরেকটু অন্যভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। সেটা কিভাবে, দেখো এই যে আমাদের যে হেলানো যে তলটা রয়েছে, এই তলটাকে ভূমি বরাবর আনবো। কি করলাম, এই হেলানো তলটাকে আমরা কি করলাম, আর হেলানো না রেখে ভূমি বরাবর আনলাম। আমরা কিন্তু এই ভূমিটা নিচ্ছি না, আমরা এই হেলানো তলটাকে কি করলাম, ভূমি বরাবর আনলাম, অর্থাৎ এখানে কি করছে, এফ বল প্রয়োগ করছে এদিকে। ওকে, তো দেখো তো, আচ্ছা এর আগে আরেকটা বিষয় লক্ষ্য করো, এই ব্লকটার ওজন আমাদের কত দেওয়া আছে, 500 কেজি। তো একটা ব্লকের কেন্দ্র হচ্ছে এটা, তো এই ব্লকটা সর্বদা কোন দিকে কাজ করতেছে একটু বলো তো, সে এদিকে টানতেছে কিন্তু সে কাজ করতেছে তার বিপরীত দিকে। ওকে, অর্থাৎ সে ব্লকটাকে এদিকে টানতেছে, তার বিপরীত দিকে কাজ করতেছে। আর হচ্ছে এখানে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই ব্লকটা একটা বস্তুকে যখন আমরা একটু উপরে তুলি, তো বস্তুটা কোন দিকে যায়, সোজা নিচের দিকে যায়। ওকে, তো বস্তুটার যে ওজন রয়েছে, সে ওজনের কারণে সে নিচে পড়তে চায়। তো দেখো এটা সেমভাবে এই ব্লকটিও নিচের দিকে পড়তে চাচ্ছে, কত বলে, 500 কেজি বলে, 500 কেজি বলে সে
নিচের দিকে পড়তে যাচ্ছে আর কাজ করতেছে এই বলের বিপরীতে। ওকে, তো এখন একটা বিষয় লক্ষ্য করো, এই হেলানো তলটাকে আমরা ভূমি বরাবর আনলাম। তো এখন যদি এই হেলানো তলটাকে যদি ভূমি বরাবর আনি, তাহলে এই বস্তুটা যে নিচের দিকে 500 কেজি বলে কাজ করতে চাচ্ছে, তাহলে এই রেখাটা কি হবে? এটা যেহেতু হেলানো তল ছিল, সেখান থেকে একটু কি করলাম, ভূমি বরাবর আনলাম, এই রেখাটাও একটু তখন উপরে উঠে আসবে। কি হবে দেখো, এই রেখাটা যখন ভূমি বরাবর গেল, তখন এই রেখাটা সোজা না থেকে এটাও একটু উপরে উঠে আসবে, এরকম ভাবে আসবে। ওকে, তো এখানে আমরা একটা কি করি, লম্ব টানি। এখানে আমরা একটা লম্ব টানলাম। তো আর এই রেখাটা কিন্তু হচ্ছে আমাদের এই সোজা রেখাটা, এদিকে বাঁকা ছিল, এদিকে এটাকে সোজা করে আনলাম, এদিকে সোজা ছিল, এদিকে একটু বাঁকা হয়ে আসলো। কত ডিগ্রি কোণ ছিল এটা আমাদের? কত ডিগ্রি কোণ ছিল? 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ ছিল। ওকে, এটা কিন্তু আমাদের এই যে 500 কেজি বলে যে নিচের দিকে পড়ছিল সেই রেখাটা। তো এখন এখানে আমরা কিন্তু কাজ করব এই চিত্রটা নিয়ে। তোমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো, আসলে বিষয়টা একবার যদি বুঝতে পারো, তাহলে তোমাদের কাছে একবারই ক্লিয়ার মনে হবে। আর এই ম্যাথ নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিত আরো আলোচনা করব। ওকে, তো এইখানে ম্যাথ সমাধানের প্রধান ইয়াটা হচ্ছে, এই চিত্রকে আমাদের উপাংশে বিভক্ত করতে হবে। আমাদের কি বের করতে বলছে? কাজের পরিমাণ। এই কাজের পরিমাণ বের করতে গিয়ে এই চিত্রটা আবার আসলো, এই চিত্রটাকে কি করতে হবে? উপাংশে বিভক্ত করতে হবে। উপাংশে বিভক্তটা কি? তো দেখো, এই বলটাকে এখানে দুটা যে আমাদের আরো ইয়ার আছে, এখানে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। এই বলটাকে দুটি উপাংশে বিভক্ত করে দিতে হবে। তো উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে কি করব? উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে আমরা এইখানে যে বলটা রয়েছে, এই বলটাকে, কত বল রয়েছে? 500 কেজি বল রয়েছে। এই বলটাকে আগে এখানে দিয়ে দেব, দুটাতে এই বলটা আগে দিয়ে দেব। ওকে, 500 কেজি ছিল, আমরা কি করলাম? শুরুতে 500 কেজি দিয়ে দিলাম। আমরা এই যে বলটা রয়েছে, এই বলটাকে উপাংশে বিভক্ত করতেছি। তো উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা, শুরুতে যে বলটা দেওয়া থাকবে, এখানে 500 কেজি রয়েছে, তো আমরা 500 কেজি দিচ্ছি, এখানে 1000 কেজি থাকলে 1000 কেজি দেবা। তো 500 কেজিকে এখানেও দিবা, এখানেও দিবা। দেন কাজ কি? দেন হচ্ছে প্রথম পার্টে তোমাদের বলছিলাম যে একটা বিষয় নোট করে দিয়েছিলাম, যে যার সাথে কোণ থাকবে সেটি হবে আমাদের cos θ, আর যার সাথে কোণ থাকবে না সেটা হবে আমাদের sin θ। তোমরা যারা নোট করো নাই, দেখো এখানেও লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এটা নোট করে নাও। এটা আমাদের তৃতীয় অধ্যায়ে অবশ্যই লাগবে। তো বিষয়টা হচ্ছে, যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ থাকবে, কোণ থাকবে সেটি হবে cos θ। এটা কোথায় লাগতেছে আমি একটু পর বলতেছি, তোমরা নোট করে নাও আগে। ওকে, আর যার সাথে কোণ থাকবে না সেটি হবে sin θ। তো cos θ এবং sin θ এর সাথে আমরা আগে থেকেই পরিচয় আছি। তো দেখো, তোমরা এই বিষয়টা একটু নোট করে নাও, যে যার সাথে কোণ থাকবে সেটি হবে cos θ, আর যার সাথে কোণ থাকবে না সেটি হবে sin θ। তো এই কথাটা কেন বললাম তোমরা নোট করে নাও। এই কথাটা কেন বললাম? দেখো, এইখানে আমরা যখন উপাংশে বিভক্ত করব, বলটাকে দেওয়ার পর আমরা কোণটা লক্ষ্য করব, কোন রেখাটার সাথে আমাদের কোণ রয়েছে। এই যে এটার সাথে কোণ রয়েছে, তার মানে এই যে কোণটা কি বলছি, যে যার সাথে কোণ থাকবে সেটা হবে cos θ। এখন আমাদের এই বলটা বসার পর কাজ হচ্ছে আমাদের এই cos θ আর sin θ বসাতে হবে। তো কখন cos θ বসাবো, কখন sin θ বসাবো, সেটার জন্য এই নোটটা দেওয়া। তো যার সাথে কোণ থাকবে সেটা হবে cos θ। তো এইটার সাথে কোণ রয়েছে আমাদের, এই বলটার সাথে কোণ রয়েছে। তো এখন এইখানে আমরা কি দেব? cos θ দেব।
কস, এখন থিটা দেবো। থিটার মান আমাদের এই যে এখানে যে কোণের মান দেওয়া থাকবে সেটা বসাই দেবো। ওকে, তো এখানে আমাদের 30 ডিগ্রি রয়েছে, এখানেও 30 ডিগ্রি বসাই দিলাম। দেন যার সাথে কোণ থাকবে না সেটি হবে সাইন থিটা। তো এখানে আমাদের এইটার সাথে কোণ নেই, কোণের মান দেওয়া নেই, সেই জন্য এখানে হবে কি আমাদের সাইন থিটা। থিটা বলতে এখানে যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা মূলত এই মানটা বের করার ক্ষেত্রে এই চিত্রটা, এই উপাংশে বিভক্ত করে, এই চিত্রটা করে উপাংশে বিভক্ত করে দিলাম। ওকে, এটা কেন বের করলাম আমরা? কারণ হচ্ছে আমাদের যেদিকে বল টানতেছে তার বিপরীত দিকের মানটা আমাদের লাগবে, এই কারণে আমরা এই এত কিছু করলাম। বুঝতে পারছো? আই হোপ ক্লিয়ার। তো উপাংশে বিভক্ত করার বিষয়টা তোমরা কি একটু হলেও বুঝতে পারো নি? আমরা তৃতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করে তৃতীয় অধ্যায়ে গিয়ে তোমাদের আরো বিস্তারিত এ নিয়ে আলোচনা করবে। এখানে তো জাস্ট দুটা বলে বিভক্ত করা হয়েছে, দুটা উপাংশে বিভক্ত করা হয়েছে, ওইখানে আমাদের অনেকগুলা উপাংশে বিভক্ত করতে হবে। ওকে, তো দেখো এখন আমরা ম্যাথ সমাধানে চলে যাই। এখন তোমাদের একটা আমি সূত্র দিছিলাম, কাজের সূত্র। তো এখানে আমাদের কি বের করতে বলছে? কাজের পরিমাণ। তো কাজের একটা তোমাদের সূত্র দিছিলাম, দেখো উপরে আমি একটু মিশাই দিই। আই হোপ তোমরা যাদের বই নেই তোমরা উঠায় নিছো, আর যাদের বই আছে তোমরা উদাহরণে গিয়ে একটু মিলাই নিও। ওকে, তো আমি এখন অঙ্কটা মিশাই দিই, দেন হচ্ছে সমাধানের দিকে যাই। তো এখন আমি তোমাদের একটা সূত্র দিছিলাম, কাজের সূত্র। সেটা হচ্ছে কাজের সূত্র কি? কাজ আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি না, ডাব্লিউ ইকুয়াল এফ এস। তো এফ বলতে এখানে আমাদের বল গুণন কি, এস হচ্ছে আমাদের সরণ, এস হচ্ছে কি সরণ। তো এখন দেখো এই বল কোন বল? এইখানে যে আমাদের যে এই যে আমরা এই বলটাই কিন্তু এখন আমরা বের করলাম। তো যেদিকে টানতেছে তার বিপরীতমুখী যে বলটা আছে এই বলটা আমরা বের করলাম। এখানে এই বল টানতেছে তার বিপরীতমুখী এই বলটা আমরা বের করলাম। এই বল বের করতে গিয়ে আমাদের এত কিছু করা। ওকে, তো তাহলে বল হবে আমাদের কি 500 সাইন 30 ডিগ্রি, 500 সাইন 30 ডিগ্রি। সরণের মান কোনটা? এই যে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টেনে তুলছে 15 মিটার, একটা দ্রুত অতিক্রম করছে না, এটাই হচ্ছে আমাদের সরণ। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন জাস্ট এর মানটা বের করে, সাইন 30 ডিগ্রির মান বের করে বাকিটা গুণ করে দিলে আমাদের ম্যাথটা কমপ্লিট। ওকে, তো সাইন 30 ডিগ্রির মান আমরা জানি কত, হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ গুণন হচ্ছে 15। তো দেখো আমি এদিকে লিখে দেই, তাহলে এদিকে 25 দুগুণ 50, তার মানে হচ্ছে 2500। আর কত? 2500 গুণন হচ্ছে 15। তো তোমরা ক্যালকুলেটর বের করে গুণ করো, আমি মানটা দেখে একটু বসাই দিই। তো 2500 সাথে 15 গুণ করলে আসে আমাদের 3750 কেজি। এত কেজি আমাদের কাজ হয়েছে। এই বলটাকে 15 মিটার টেনে তুলতে আমাদের 3750 কেজি কাজ হয়েছে। ওকে, তো এই গেল আমাদের প্রথম ম্যাথ সমাধান। তোমরা যারা বুঝতে পারো নাই ভিডিওটা আরেকবার দেখবা, একটু ব্যাক দিয়ে আরেকবার দেখো, আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এখন হচ্ছে আমি ভিডিওগুলো এখন আর বেশি লং করবো না, পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও আসতেই থাকবে, তোমরা পার্ট বাই পার্ট দেখে নেবা। ওকে, তো ভিডিওগুলো লং করলে তোমরা একটু বোরিং ফিল করো, আমি আর ভিডিওগুলো লং করবো না। তো দেখো এইটা তোমাদের হয়ে গেলে আমি তোমাদের আরেকটা ম্যাথ করাই দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেবো। দেন হচ্ছে বাকি ভিডিও তোমরা নেক্সটে পেয়ে যাবা। তো দেখো এটা আমি মিশাই দিই। তো এখন আরেকটা তোমাদের সিম্পল একটা ম্যাথ করাই দিই, দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা আর একটা ম্যাথ করলে মেবি আমাদের দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব।
তো এখন আমি তোমাদের করাবো হচ্ছে, যাদের হক বই আছে তোমরা 70 পেজের মধ্যে উদাহরণ নাম্বার 2.6 নাম্বারটা দেখো একটু। ওকে, দেখো যাদের বই নেই তাদের জন্য একটু আমি উঠাই দিই, যদিও উঠাই দিলে একটু লং হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তোমাদের জন্য এটুকু আমাদের করা। তো একটি কি বলছে ম্যাপটা, যে একটি পাম্প প্রতি ঘন্টায় 50 লিটার পানি 30 মিটার উপরে একটি ট্যাঙ্কে উত্তোলন করে। এটা হচ্ছে আমাদের কি হক বইয়ের হকের উদাহরণ নাম্বার 2.6। কি বলছে, একটি পাম্প প্রতি ঘন্টায়, একটি পাম্প প্রতি ঘন্টায় 50,000 একক দশক শতক 50,000 লিটার পানি 30 মিটার উপরে 30 মিটার উপরে একটি ট্যাঙ্কে উত্তোলন করে। একটি ট্যাঙ্কে উত্তোলন করে। ব্যাস। তারপর কি বলছে, যে পাম্পের দক্ষতা 80% হলে পাম্পের দক্ষতা দেওয়া আছে কত, 80% হলে কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন? কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন? তো দেখো আমরা শুরুতে ম্যাথ করতে গেলে কি করব, যে উপাত্তগুলো দেওয়া রয়েছে আমরা খাতার ডাইন সাইডে গিয়ে উপাত্তগুলো আগে লিখব। ওকে, তো এখানে আমাদের কি বলছে দেখো, একটি পাম্প প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টা সমান আমাদের কত, 60 সেকেন্ড, অর্থাৎ সময় দেওয়া আছে আমাদের, প্রতি ঘন্টায় বলছে না, তাহলে এটা আমাদের কি হবে, 60 মিনিট। ঘন্টার কথা বলছে 60 প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় আমাদের কত, 60 মিনিট। তো সময় দেওয়া আছে 60 মিনিটে 50,000 লিটার পানি 30 মিটার উচ্চতায় উত্তোলন করে। তার মানে আমাদের পানির পরিমাণ দেওয়া আছে কত, 50, এই যে পানির পরিমাণ আমাদের কত, 50,000 লিটার পানি কত, 30 মিটার উচ্চতায় উত্তোলন করে। অর্থাৎ 30 মিটার উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। উচ্চতা কত, 30 মিটার উপরে একটি ট্যাঙ্কে উত্তোলন করে। তো পাম্পের দক্ষতা দেওয়া আছে, দক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইটা দ্বারা। ইটা ইকুয়াল কত, 80% দেওয়া আছে। তাহলে কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন হবে সেটা আমাদের চাইছে। ওকে, তো দেখো আমি তোমাদের প্রথম পার্টে যে সূত্রগুলো দিয়েছিলাম সেইখানের একটা সূত্র আমরা প্রকাশ করব, এই ইটার সূত্র। এটার আমি 2টা সূত্র দিয়েছিলাম, তার মধ্যে একটা সূত্র হচ্ছে যে ইটা ইকুয়াল পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট। পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট। তো পি ইনপুটটা হচ্ছে আমরা কতটুকু শক্তি প্রয়োগ করছি, পি আউটপুটটা হচ্ছে কতটুকু শক্তি আমরা পাইছি। একটা মোটরের মধ্যে আমরা কতটুকু শক্তি প্রয়োগ করলাম, তার থেকে কতটুকু কাজ পাইলাম, সেটাই হচ্ছে আমাদের এই পি ইনপুট এবং পি আউটপুট। ওকে, তো এটাটা হচ্ছে আমাদের দক্ষতা, মোটরটা কতটুকু কাজ করতে পারে, একটা কাজ করার হার। ওকে, তো দেখো তাহলে পি ইনপুট এখানে আমাদের কি চাইছে, কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন, কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন। মানে তার মানে আমরা
এতটুকু পানি তুলতে মানে মোটরটাকে কতটুকু আমাদের শক্তি প্রদান করতে হবে সেটা চাইছে, অর্থাৎ পি ইনপুটের মান। পি ইনপুটটা কি বললাম? পি ইনপুটটা হচ্ছে আমাদের মোটরের কতটুকু শক্তি দেব সেইটা। তো এখানে কতটুকু অক্ষমতার প্রয়োজন হবে সেটা কিন্তু চাইছি। পি আউটপুটটা হচ্ছে কতটুকু আমরা কাজ পাইছি। ওকে, তো এখান থেকে আমাদের যেহেতু পি ইনপুটের মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? আর গুণ করব। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো, যদি না বোঝো তবে আমি আবার তোমাদের বোঝাচ্ছি। দেখো, পি ইনপুটটা হচ্ছে ভাইয়া আমরা মোটরে কতটুকু শক্তি প্রদান করলাম। আমাদের মোটরগুলা বিভিন্ন মানে দেওয়া থাকে না, যে মোটরটা আমাদের 100 হর্স পাওয়ারের, 50 হর্স পাওয়ারের, এতটুকু দেওয়া থাকে না। যদি 100 হর্স পাওয়ার দেই, তাহলে আমাদের যে 100 হর্স পাওয়ারটা দিলাম, মোটরের ক্ষমতাটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইনপুট। আর মোটরটা 100 হর্স পাওয়ার দিলেই কি 100 হর্স পাওয়ারই কাজ করে? না, সেটা হচ্ছে কিছু মানে অপচয়ের পর হচ্ছে তোমাদের 80-90 এরকম পার্সেন্টেজে কাজ পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো আই হোপ এখন ক্লিয়ার বুঝতে পারছো। তো এখন আমরা এদিকে কি করব? যেহেতু আমাদের পি ইনপুটের মান বের করতে হবে, অর্থাৎ কত অক্ষমতার মোটর প্রয়োজন সেটা চাইছে না, তাহলে আমাদের পি ইনপুটের মান চাইছে। তো পি এখানে কি করব? আর গুণ করে দেবো। এখানে কি আসতেছে? আর গুণ করে দিলে এখানে পি আউটপুট কোনার সাথে গুণ করলে কি হয়? পি আউটপুট, আর এদিকে গুণ করলে পি ইনপুট গুণন হচ্ছে পিটা। তো আমাদের প্রয়োজন কি? পি ইনপুট। তাহলে পি ইনপুটটাকে রেখে এটাকে যদি এদিকে এসে ভাগ করে দিই, তো দেখো আমি একবারে এদিকে আনতেছি এটাকে। আচ্ছা, আমি এটাকে এদিকেই আনি। পি আউটপুট, এটাকে এদিকে গুণ আছে, এদিকে আনলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখানে থাকে আমাদের কি? পি ইনপুট। এই পি ইনপুটের মান আমাদের কিন্তু বের করতে হবে। তো এখন হচ্ছে আমাদের ইটার মানটা দেওয়া রয়েছে 9 কি? পি আউটপুট। তো দেখো, তোমরা প্রথম পার্টে দেখো আমি পি আউটপুটেরও তোমাদের একটা সূত্র দিয়েছিলাম, দুটা সূত্র দিয়েছিলাম। একটা হচ্ছে যখন আমাদের এই সময়টা মিনিটে দেওয়া থাকবে সেক্ষেত্রে একটা সূত্র, আর সময়টা যখন সেকেন্ডে দেওয়া থাকবে সেক্ষেত্রে একটা সূত্র। তো আমরা যখন পি আউটপুট বের করার ক্ষেত্রে সময় যখন মিনিটে দেওয়া থাকবে, তখন আমাদের সূত্রটা আসবে, কোথায় লিখে দেই? উপরে দেখো, যখন মিনিটে থাকবে, সময় যখন মিনিটে, তখন আমাদের পি আউটপুটের সূত্র হবে আমাদের কি? এমএইচ ডিভাইডেড 4500 গুণন হচ্ছে কি? টি। সময় যখন মিনিটে, তখন আমাদের পি আউটপুটের মান সূত্র কি হবে? এমএইচ ডিভাইডেড 4500 গুণন টি। তোমরা যারা প্রথম পার্ট দেখো নি তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, তোমরা প্রথম পার্ট দেখে আসো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। আর যারা প্রথম পার্ট করছো তারা জানো, তোমরা যারা নোট করে নিছো তারা জানো। আর সময় যখন দেখো এদিকে লিখে দিই, সময় যখন সেকেন্ডে, তখন পি আউটপুটের মান হচ্ছে এমএইচ। পি আউটপুটের মান তখন কি? এমএইচ ডিভাইডেড 75 গুণন টি। এই দুটো সূত্র তোমরা মাথায় রাখবা। আমি শুরুতেই তো বললাম, যারা প্রথম পার্ট দেখো নি তাদের জন্য একটু কষ্ট হতে পারে। তোমরা প্রথম পার্ট দেখে সূত্রগুলো একটু আয়ত্ত করে নিও, তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমাদের ম্যাথগুলো বুঝতে সহজ হবে। তো এখানে আমাদের সময়টা মিনিটে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব পি আউটপুটের মান বের করার ক্ষেত্রে। তো পি আউটপুট ইকুয়াল কি করব? আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। কেন? সময় আমাদের মিনিটে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কি করব? পি আউটপুটের সূত্র কি হবে? এমএইচ ডিভাইডেড 4500 গুণন কত আমাদের? টি।
তো এম এর মান এখানে কত আমাদের, এম এর মান হচ্ছে ভাইয়া 50,000 গুণন হচ্ছে এইচ এর মান হচ্ছে আমাদের 30 ডিভাইডেড 45 গুণন টি এর মান হচ্ছে আমাদের 60। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করে দেখো কত আসে। আমি একটু মানটা দেখে বসাই দিই, ওকে? যেহেতু আমার হাতে ক্যালকুলেট, ও আচ্ছা রে, দাঁড়াও আমি ক্যালকুলেটর চাপে তোমাদের বের করে দিচ্ছি। তাহলে 50,000 গুণন হচ্ছে আমাদের 30 ভাগ হচ্ছে, তোমরাও সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে বের করো। তোমরা যখন শুধু ভিডিওটা দেখবা মনে হচ্ছে যে আমি পেয়ে গেছি, এগুলো কোনো ব্যাপার না। আসলে ভাইয়া তোমরা যখন হাতে কলমে করবা তোমাদের এক্সাম হলে গিয়ে তোমাদের এত আর বাঁচবে না। আর ক্যালকুলেটরে কি হলো রে, কেটে গেল কোনো। 50,000 গুণন হচ্ছে 30 ভাগ হচ্ছে তা কত 4500 গুণন আমাদের 60 কত আসে আমাদের, এখানে আসে আমাদের 5.555, অর্থাৎ আমরা কি লিখতে পারি 5.56 লিখতে পারি। ওকে, কি লিখতে পারি 5.56 আমরা লিখতে পারি। 56 কি হর্স পাওয়ার। তো দেখো এখন আমরা পি আউটপুটের মান পাইলাম আর ইটার মান আমাদের দেওয়া রয়েছে। তাহলে দেখো তো আমরা পি ইনপুটের মান পাবো না, অর্থাৎ কতটুকু আমাদের বল প্রয়োগ কতটুকু হর্স পাওয়ারের আমাদের মোটর লাগবে সেটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো দেখো আমি এইখানে লিখে দিই, তোমরা অবশ্যই খাতার নিচে নিচে লিখবা, আমার জায়গা হচ্ছে না জন্য এখানে লিখতেছি। তো পি ইনপুট, আমাদের পি ইনপুটের মান বের করতেছি। পি আউটপুটের মান কত পাইছি আমরা, সরি হ্যাঁ 5.56 ডিভাইডেড কত আমাদের ইটার মান কত 80, অর্থাৎ এই 80টাকে কিভাবে লিখবো, 80টা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রয়েছে না, এটাকে আমরা একটু ভাঙা নিই। দেখো পার্সেন্টেজ বলতে এখানে আমাদের রয়েছে কি রয়েছে 80 গুণ হচ্ছে 1/100, বা এখানে আমরা এইখানেও আমরা এই জিনিসটা এখানেও লিখতে পারি 80 লিখলাম গুণ হচ্ছে এই পার্সেন্টেজের জন্য আমাদেরকে 1/100। ওকে, তাহলে দেখো নিচে কি আসতেছে 5.56 ডিভাইডেড 100কে কি করব 80কে 100 দ্বারা ভাগ করব, এই 80কে 100 দ্বারা ভাগ করব। আই হোপ তোমরা এতটুকু ক্যালকুলেশন করতে পারো। 80কে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.8। তো দেখো তো 5.56কে যদি আমরা 0.8 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটর আমার দুর্বল হয়ে যাচ্ছে। তো 5.56 ভাগ হচ্ছে আমার 0.8, এটা দিয়ে যদি ভাগ করি কি আসে 6.95 হর্স পাওয়ারের আমাদের মোটর প্রয়োজন হবে। ওকে, তো তোমরা এইখানে একটু হিমশিম খাইতে পারো যে 1/100টা কিভাবে আসলো। তো যারা বুঝছো তাদের জন্য তো ভালোই, আর ভাই শোনো যারা বোঝো নাই তাদেরকে বলতেছি যে এইখানে আমাদের 1/100টা নিচ্ছি, এই হচ্ছে পার্সেন্টেজের জন্য। পার্সেন্টেজের জন্য আমরা কি জানি 1/100 হয়। ওকে, সেইখান থেকে আমাদের 1/100টা আছে। তো এখানে ক্যালকুলেশন করে আমাদের কত হচ্ছে 6.95 হর্স পাওয়ার। অবশ্যই আমরা একক সহকারে লিখব। তো এই যে আমাদের প্রশ্নটা কি বলছে যে একটি পাম্পের প্রতি ঘন্টায় এত লিটার পানি তুলতে, এই 30 মিটার উচ্চতায় পানি তুলতে পাম্পের দক্ষতা যদি আমাদের 80% থাকে, তাহলে এই যে আমাদের 6.95 হর্স পাওয়ারের আমাদের 95 হর্স পাওয়ার বা অশ্বক্ষমতার মোটরের আমার প্রয়োজন হবে। ওকে, তো আই হোপ তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তোমার যারা বই আছে সামনে, বই খুলে দেখো। বই খুলে তোমরা কি করো, বই খুলে সুন্দরভাবে বই বের করে দেখো।
ও সরি, বইয়ে হয়তো তোমাদের এখানে 85% ছিল, আমি 80% নিয়েছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরা হচ্ছে আমাদের নিজের মান দিয়েই অঙ্কটা সলভ করে ফেলছি। যদি 80% দেওয়া হয়, যদি এখানে 85% বই কিন্তু 85% দেওয়া আছে, তো যদি 85% দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 6.35 আসবে। কীভাবে দেখাই, দেখো 80% হলে এখানে আমাদের তাহলে এই 85% হলে 80% হলে আমাদের আসতে 0.8। তাহলে যদি 85% হয়, এই 85 ভাগ কত দেবো আমরা, 100। আমরা যেহেতু এখানে 80% নিয়েছি, তো এই 80কে 100 দ্বারা ভাগ করছি। এখন আমরা যেহেতু বই আমাদের 85% দেওয়া আছে, তো 85কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসবে তোমাদের, এখানে আসবে 0.85। তো 6.56কে 0.85 দিয়ে ভাগ করলে তোমাদের এই বইয়ের মানটা আসবে। তো দেখো 5.56 ভাগ হচ্ছে, দেখো 6.54, আমি দেখা দিচ্ছি যে দেখো 6.541, যেটা ওই আমাদের মান দেওয়া রয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমি যে ম্যাথটা করলাম হুবহু যে এটাই আসবে সেটা না, এরকম প্রসেসের মান ভিন্ন আসতে পারে। যেরকমভাবে আমি বই 85 ছিল, এখানে 80 দিয়ে করলাম, তো তোমাদের এক্সামে এরকম মান ভিন্ন দিয়ে আসতে পারে। আই হোপ তোমরা করতে পারবা যদি তোমরা ভালোভাবে এটা বুঝতে পারো। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর আজকে কোন ম্যাথ করাচ্ছি না। নেক্সট পার্টে আর কয়েকটা ম্যাথ রয়েছে, ওটা করাই দিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করে আমি তৃতীয় অধ্যায়ে চলে যাব। ওকে, তো তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করো নেই, অবশ্যই ফলো করে রাখবা, আর অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা বাকি যে ক্লাসগুলো রয়েছে সম্পূর্ণ ফ্রিতে পাবা। ওকে, টেনশনের কোনো কারণেই আমি যে অভাবটা ফিল করছিলাম ডিপ্লোমাতে এসে তোমাদের সেটা হতে দেব না। তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। তো আজকের মতো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ওকে।